রাজনৈতিক পূর্বাভাস। গতকাল আমরা বলেছিলাম আজ ২১শে জুলাইয়ের মঞ্চে ঠিক কি বলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলেছেন মঞ্চে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তার সুর বেঁধে দিলেন। কি বললেন তিনি বললেন তৃণমূলের আসল শক্তি তার কর্মীরা এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের একমাত্র দল যে প্রথম সবাইকে বলেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বাংলা বিরোধী একটি রাজনৈতিক দল। তারা এই শহরে এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তার উত্তর অবশ্য এই বাংলার মানুষ তাদের দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে ভোটার লিস্টে কোনোরকম কারচুপি সহ্য করা হবে না। 2026-এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি জয় বাংলা বলাবেন। কেন জয় বাংলা বলাবেন? তার কারণ এর আগে এ রাজ্যে এসে, এই শহরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জয় শ্রীরাম। 18 তারিখে দুর্গাপুরে এসে বলেছেন জয় মা কালী, জয় মা দুর্গা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্দীপিত করে বললেন 26-এ পদ্মফুল উপড়ে ফেলা হবে, বিজেপিকে আর পাওয়া যাবে না এই রাজ্যে। এই যে বাঙালি নিয়ে এত কথা, বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী দল। আমরা গতকালই বলেছিলাম যে এটাই হবে আজ 21শে জুলাই মঞ্চের মূল মন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথা বললেন, শুধু বললেন নয়, তিনি এটাও ঘোষণা করলেন যে সংসদে সবাই এবার বাংলায় কথা বলবে। বললেন যে আমরা সবাই এ রাজ্যে যারা আছি তারা সবাই এ দেশের নাগরিক। আমরা নাগরিক কি নাগরিক নয় কে ঠিক করে দেবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কি সেই অধিকার আছে আমার নাগরিকত্ব প্রমাণ করার? আদালত তো সেই একই কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের আরও একটা কথা মনে করালেন যে না, আত্মতুষ্টি নয়, এত মানুষ এসেছে বলে তৃণমূল কংগ্রেস আত্মতুষ্টিতে ভুগবে না। লড়াইয়ে তাদের 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, উত্তরেও না, দক্ষিণেও না। আর ওরা এনআরসি করতে চাইছে, ভাবছে যারা বাংলায় কথা বলি তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ কথাগুলো যখন তিনি বলছেন, তারপরেই মঞ্চে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসেই তিনি একের পর এক ফিরিস্তি দিলেন, তালিকা দিলেন সমাজ কল্যাণমূলক প্রকল্প, যেটা তৃণমূল কংগ্রেসের সম্পদ, যে সম্পদের উপর ভর করে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করে। তাদের কাছে এটাই ইস্যু। তাদের কাছে ইস্যু লক্ষ্মীর ভাণ্ডার, তাদের কাছে ইস্যু স্বাস্থ্যসাথী, সেটা মনে করিয়ে দিলেন এবং বললেন যে এ রাজ্যে চাকরি নেই এ কথা বলে বিরোধীরা, কিন্তু এ রাজ্যেই 40% চাকরির ব্যবস্থা করা হয়েছে। ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের চাকরির ব্যবস্থা করা হয়নি। তিনি সেলফ হেল্প গ্রুপের কথা বললেন। তিনি বললেন বিজেপি, কংগ্রেস এবং বামেদের কথা। রাম, বাম, শ্যাম এক হয়েছে। অবশ্য পরিষ্কার করে বলেননি শ্যাম বলতে তিনি কি বুঝিয়েছেন। আজকে যারা পুরো বক্তব্য শুনেছেন, 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, তিনি কিন্তু সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেননি এবং বিজেপিকে এই শাসানি দিয়েছেন যে আপনারা বাংলায় বদল করতে আসছেন, দিল্লিতে বদল হয়ে যাবে না তো। এবং বলেছেন 26-এ বাংলা জয় করার পর
মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের একমাত্র পাখির চোখ হবে দিল্লির বদল। বলছিলাম আজকের আলোচনা কি হতে পারে। গতকাল আপনাদের বলেছিলাম বাংলা ভাষার উপর বিজেপির সন্ত্রাস। সেই বাংলা ভাষার উপর যে সন্ত্রাস শুরু হয়েছে সেটা কোনো মতেই বাঙালি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মেনে নেবে না, সেটা স্মরণ করিয়ে দিলেন। এবং সেই কারণে দ্বিতীয় বাংলা ভাষা আন্দোলন শুরু হবে এ রাজ্যে 27শে জুলাই থেকে। শুরু হয়ে যাবে বাংলা ভাষার উপর সন্ত্রাস তৈরি করছে যে বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই। মিটিং হবে, মিছিল হবে, সবাই পথে নামবে। হ্যাঁ, তিনি স্বীকার করলেন যে কয়েকজন ছাত্রীকে নিয়ে এ রাজ্যে যে ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে, সেটা তৃণমূল কংগ্রেস কখনো প্রশ্রয় দেয়নি, তার বিরোধিতা করেছে। কিন্তু তার পাশাপাশি তিনি উত্তর জানতে চাইলেন, উড়িষ্যায় যে ছাত্রীটির গায়ে আগুন লাগিয়ে মেরে দেওয়া হলো, তার অপরাধ, তার উত্তর কী দেবে, কে দেবে? এই উত্তরের জন্যে তিনি বললেন বারবার যে এই উত্তরটা কি হবে, কে দেবে। বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকায় 40 লক্ষ নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। সেটা কিন্তু কখনোই মেনে নেবে না। আর এই যে বারবার বলে যে এ রাজ্যে চাকরি নেই, পরিযায়ী শ্রমিকদের কথা, ভারতবর্ষ থেকে 17,80,790 জন বিদেশে চাকরি করতে গেছে। কেন? ভারতবর্ষে কি চাকরি আছে? আবার একই সঙ্গে তিনি বলেছেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে অন্য কাউকে থাবা বসাতে দেবেন না, 1 ইঞ্চি জমি ছাড়বেন না। আচ্ছা বলুন তো, বাঙালিকে নিয়ে আমরা তো সবাই ভাবছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। তিনি সতর্ক করে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীকে, হেমন্ত বিশ্ব শর্মাকে। তিনি বলেছেন বাংলার বিষয়ে নাক গলাবেন না, আপনি আসাম নিয়ে ভাবুন, আসামের মানুষদের নিয়ে ভাবুন। আবার একই সঙ্গে প্রশ্ন তুলেছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, পাক অধিকৃত কাশ্মীর কেন দখল করা গেল না, কে দেবে তার উত্তর? আপনারা কথায় কথায় অনুপ্রবেশকারীদের কথা বলেন। আমরা কালকেই বলেছিলাম পেহেলগাঁওয়ের প্রসঙ্গ আসবে এবং তাৎপর্যপূর্ণভাবে পেহেলগাঁওয়ে যারা শহীদ হয়েছে তাদের বাবা মায়েদের মঞ্চে নিয়ে এসছেন, শহীদ মঞ্চে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন তাদের পাশে আছেন। এই যে এতগুলো মানুষের সঙ্গে, এবং যাকে এনআরসির নোটিশ দেওয়া হয়েছে সেই উত্তম কুমার ব্রজবাসী, তাকে মঞ্চে নিয়ে এসছেন, তার পাশে এসে দাঁড় করিয়েছেন যে বাঙালি এবং বাংলা এনআরসি মেনে নেবে না, প্রতিবাদ করবে একসঙ্গে। আবার একই সঙ্গে বলেছেন যে শুধু সংখ্যালঘুদের দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করে না, তৃণমূল কংগ্রেস বহুত্ববাদে বিশ্বাস করে। জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, বলেছেন দুর্গা অঙ্গনও তৈরি হবে, সে কথাও আজ ঘোষণা করেছেন। আর একটা খুব তাৎপর্যপূর্ণ কথা, বিরোধীরা বারবার বলেন পরিযায়ী শ্রমিকদের কথা। এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন, বলেছেন আমাদের রাজ্যে চাকরির অভাব নেই, কাজের অভাব নেই, কাজ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর স্লোগান ঘোষণা করেছেন তৃণমূলের দর্শন। প্রথমে বলেছেন বাম বিজেপির বিসর্জন, শেষে বলেছেন তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন। হুঙ্কার ছেড়েছেন যে আমাকে আঘাত করলে আমি টর্নেডো হয়ে যাই, টর্পেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই। সুতরাং সাবধান করেছেন রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এবং বামেদের। আমি বারবার বলছিলাম যে কংগ্রেসকে কিছু বলেননি। কেন কংগ্রেসকে বলেননি? কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া জোটের মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং বারবার তিনি বলছেন যে এই বাংলা যারা দখল করার জন্য আসছে, বাংলা এবং বাঙালি দুর্বল নয়, তাদের কথা মাথায় রাখবেন। একটা সময় বললেন দেখুন আজ বৃষ্টি হয়নি, প্রত্যেক 21শে জুলাই বৃষ্টি হয়, এবছর কেন বৃষ্টি হলো না? তার কারণ চোখ দিয়ে আগুন বেরোবে, জল নয়, তাই আজ 21শে জুলাই বৃষ্টি হয়নি। তিনি অনেককে আশ্বস্ত করেছেন, ওবিসি বন্ধুদের আশ্বস্ত করেছেন, তপশিলি জাতির যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে না, বিজেপির ভণ্ডামিতে ভুলবেন না, তারা কোনো উপকার করে না। অর্থাৎ
এই 21-এর মঞ্চ থেকে 26-এর নির্বাচনের সুর বেঁধে দিলেন তিনি। একসঙ্গে লড়াই করতে হবে এবং এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দর্শন, তার যে নীতি, তার যে রাজনৈতিক আদর্শ, সেটা বুঝিয়ে দিলেন বাংলার মানুষকে, তৃণমূলের কর্মীদের। তাদেরকে একসঙ্গে হাতে হাত ধরে পথ চলবে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্যে। তার কাছে অনেক অস্ত্র, বাংলার মানুষের ভালোবাসা, বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি জাত্যাভিমান, এটাই হবে একমাত্র মূলধন 26-এর নির্বাচনের। দেখুন, একটা জিনিস বলে শেষ করছি। গতকাল আমরা এই কথাগুলোই বলেছিলাম আমাদের এই পলিটিক্যাল প্রগনোসিসে, রাজনৈতিক পূর্বাভাসে। আজ আরও একবার আপনাদের স্মরণ করলাম, রাজনৈতিক বিশ্লেষণে আমরা কিন্তু থাকব সামনে 26। নিয়মিত লক্ষ্য রাখুন আমাদের এই পডকাস্ট পলিটিক্যাল প্রগনোসিস। বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেক শনিবার আপনাদের কাছে আসব এই রাজনীতির পূর্বাভাস নিয়ে। ভালো থাকবেন, রাশকাটে থাকবেন।